হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অলবিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টি12টির মাধ্যমে আমরা জানবো যে আপনার ভোটার আইডিতে উল্লেখিত যে ঠিকানা আছে, এই ঠিকানা ছাড়া আপনি অন্য ঠিকানায় পাসপোর্ট বানাইতে পারবেন কিনা, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন উল্লেখিত একটা ঠিকানা আছে। ধরেন এই ভোটার আইডিতে উল্লেখিত ঠিকানা ছাড়া অথবা আপনার স্থায়ী ঠিকানা ছাড়া, মানে স্থায়ী বা বর্তমান ঠিকানা ছাড়া নতুন একটি ঠিকানায় আপনি আবেদন করতে চাচ্ছেন, সেটা আসলে পারবেন কিনা, কারা পারবে, কত টাকা লাগবে, কি কি কাগজপত্র লাগবে, বিস্তারিত আলোচনা করব। ওকে, প্রথম কথা হচ্ছে কারা এই সুবিধাটা পাবে। নারীরা, বিশেষ করে কোনো ফিমেল তার স্বামীর বা শ্বশুরের ঠিকানায় যদি পাসপোর্ট করতে চায়, সে আবেদন করতে পারবে। পুরুষ তার স্ত্রীর ঠিকানায় অথবা শ্বশুরের ঠিকানায় যদি আবেদন করতে চায়, সে আবেদন করতে পারবে। নারী তার পিতা বা মাতার ঠিকানায়, শিশু তার পিতা বা মাতার ঠিকানায়, শিশু তার দাদা, নানা বা অভিভাবকের ঠিকানায়, ভূমিহীন যে কোনো ঠিকানায়, তবে শর্ত সাপেক্ষ রয়েছে। এই ক্ষেত্রগুলোতে নারী, পুরুষ বা শিশু, বাংলাদেশের যে কেউ এই সুযোগ সুবিধাটা পেতে পারে। এখন খরচ কত লাগবে? এই যে ঠিকানা পরিবর্তন করে পাসপোর্ট করতে গেলে আমরা জানি যে শুধুমাত্র পুলিশ রিপোর্টের ফি লাগবে। আপনি যখন অ্যাড্রেস চেঞ্জ করবেন, অ্যাড্রেস যখন চেঞ্জ করবেন নতুন ফাইলের ক্ষেত্রে, নতুন পাসপোর্ট হওয়া মানে পুরাতন পাসপোর্ট রিইস্যুর ক্ষেত্রেও আপনার আবার পুলিশ ভেরিফিকেশন হবে, কারণ আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করছেন। আর বর্তমান পুলিশ রিপোর্ট ফি আমরা জানি 1000 টাকা। আর আপনি যদি কারো মাধ্যমে করে থাকেন তাহলে সেক্ষেত্রে হয়তো চ্যানেল ফিটা আরো বেশি নিতে পারে বা পুলিশ রিপোর্টটা বেশি নিতে পারে। আর যদি আপনি একা একা করেন সেক্ষেত্রে 1000 টাকা খরচ পড়বে পুলিশ রিপোর্ট বাবদ। এই ঠিকানা পরিবর্তনের জন্য আপনার কি কি লাগবে, কাগজপত্র কি লাগবে, বা পুলিশ রিপোর্ট কাগজপত্র কি লাগবে, আমরা জানি দুই জায়গায় আপনার কাগজপত্র লাগবে। পুলিশ রিপোর্ট করার জন্য আপনার যে কাগজপত্রগুলো লাগবে, বিশেষ করে নিজ ভোটার আইডির ফটোকপি লাগবে, নিজ পিতার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, স্ত্রীর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে যদি আপনি ম্যারিড হয়ে থাকেন। বিদ্যুৎ বিলের কাগজ লাগবে, পাশাপাশি আপনার অনলাইন নাগরিকত্ব সনদ লাগবে। ওকে। আর ঠিকানা পরিবর্তনের জন্য বিশেষ করে আপনি অফিসে যেদিন ফিঙ্গার দিবেন, আপনার যে ফাইল আপনি আবেদন করেছেন সেই পেমেন্ট করার পরে আপনি যখন অফিসে যাবেন, অফিসে যে কাগজগুলো আপনি নিয়ে যাবেন অবশ্যই সেখানে মূল কপিগুলো আপনাকে নিতে হবে। নিজ পিতা, মাতা, স্ত্রী বা স্বামীর ভোটার আইডি কার্ডের মূল কপি এগুলো সাথে রাখবেন, কারণ যে কোনোটা ওনারা চাইতে পারে। নিকানামা বা ম্যারেজ সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে। আর যদি আপনার নিকানামা যদি না থাকে, এটা থাকতে হবে অবশ্যই। স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে ঠিকানা চেঞ্জ হইলে এটা অবশ্যই লাগবে। এটা মূল কপিটা আপনার সাথে রাখবেন। বিদ্যুৎ বিলের কাগজ, সেটা অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। নাগরিকত্ব সনদ অনলাইন কপি এবং মূল কপি। আপনার যদি রিইস্যুর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনার ভোটার আইডির কপিটাও আপনার সাথে থাকতে হবে বা রাখতে হবে, এটা জমা দিতে পারবেন। তো আমি বাস্তবে যে এরকম একটা কাজ করেছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডেলিভারি স্লিপ। এই ডেলিভারি স্লিপে একটা শিশুর এবং একটা মহিলার কাজ করেছি। এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনে উল্লেখিত ঠিকানার সাথে কিন্তু পাসপোর্টে উল্লেখিত ঠিকানার কিন্তু টোটালি কোনো মিল নেই। আপনারা একটু মিলে দেখতে পারেন, আমি ব্লক করে রেখেছি। তো এই কাজটা হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা অনেক আগে জমা দিয়েছি এবং এটা হয়ে গিয়েছে, নির্ধারিত সময় হয়ে গিয়েছে, কোনো ধরনের ফেরা নিতে হয় নাই। আমাকে বাড়তি কাগজপত্র দিতে হয়েছে, শুধুমাত্র অনলাইন নাগরিকত্ব সনদ জমা দিতে হয়েছে এবং পিতা মাতার ভোটার আইডি গুলা শো করতে হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। পাসপোর্ট রিলেটেড প্রায় 80টার বেশি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনি চাইলে প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। এনআইডি, পাসপোর্ট, ভিসা প্রসেসিং রিলেটেড, পুলিশ ক্লিয়ারেন্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।